আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, মহিলাদের গোপন অঙ্গের নাম আরবিতে শিখুন। আরব দেশে আসলে এই শব্দগুলো সবার আগে শিখতে হবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ শব্দও দেওয়া আছে যা দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন হবে আরব কান্ট্রিতে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। হুরমা অর্থ হচ্ছে মহিলা। এখানে আরবি অর্থ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। জিন্স এর অর্থ হচ্ছে সহবাস। এখানে আরবি অর্থ হচ্ছে জিন্স, বাংলা অর্থ হচ্ছে সহবাস। জিসম এর অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি অর্থ হচ্ছে জিসম, বাংলা অর্থ হচ্ছে শরীর। জুব্বি এর অর্থ হচ্ছে লিঙ্গ। এখানে আরবি অর্থ হচ্ছে জুব্বি, বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ। তো এক নজরে শিখে নেই। হুরমা অর্থ মহিলা, জিন্স অর্থ সহবাস, জিসম অর্থ শরীর, জুব্বি অর্থ লিঙ্গ। বান্দুরা অর্থ হচ্ছে টমেটো। এখানে আরবি অর্থ হচ্ছে বান্দুরা, বাংলা অর্থ হচ্ছে টমেটো। কুস অর্থ হচ্ছে মহিলাদের যৌন অঙ্গ বা যৌনি। এখানে আরবি অর্থ হচ্ছে কুস, বাংলা অর্থ হচ্ছে মহিলাদের যৌন অঙ্গ বা যৌনি। ফিজিল অর্থ হচ্ছে মূলা। এখানে আরবি অর্থ হচ্ছে ফিজিল, বাংলা অর্থ হচ্ছে মূলা। কুরা অর্থ হচ্ছে গামলা। এখানে আরবি শব্দ হচ্ছে কুরা, বাংলা অর্থ হচ্ছে গামলা। তো চলুন এক নজরে শিখে নেই। বান্দুরা অর্থ টমেটো, কুস অর্থ মহিলাদের যৌন অঙ্গ বা যৌনি, ফিজিল অর্থ মূলা, কুরা অর্থ গামলা। হাইক অর্থ জন্য। এখন আরবি অর্থ হচ্ছে হাইক, বাংলা অর্থ হচ্ছে জন্য। সাহান অর্থ প্লেট। এখানে আরবি অর্থ হচ্ছে সাহান, বাংলা অর্থ হচ্ছে প্লেট। সাদি অর্থ হচ্ছে স্তন। এখানে আরবি অর্থ হচ্ছে সাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। দুগদুগ অর্থ হচ্ছে মিলন। এখানে আরবি অর্থ হচ্ছে দুগদুগ, বাংলা অর্থ হচ্ছে মিলন। তো এক নজরে শিখে নিই। হাইক অর্থ হচ্ছে জন্য, সাহান অর্থ প্লেট, সাদি অর্থ স্তন, দুগদুগ অর্থ মিলন। উসাক অর্থ হচ্ছে নোংরা। এখানে আরবি অর্থ হচ্ছে উসাক, বাংলা অর্থ হচ্ছে নোংরা। আল্লাতি অর্থ হচ্ছে কোনটি। এখানে আরবি অর্থ হচ্ছে আল্লাতি, বাংলা অর্থ হচ্ছে কোনটি। লাইন অর্থ হচ্ছে নরম। এখানে আরবি অর্থ হচ্ছে লাইন, আর বাংলা অর্থ হচ্ছে নরম। ফাদি অর্থ হচ্ছে খালি। এখানে আরবি অর্থ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। তো এক নজরে শিখে নেই। উসাক অর্থ নোংরা, আল্লাতি অর্থ কোনটি, লাইন অর্থ নরম, ফাদি অর্থ খালি। জীব অর্থ দাও। এখানে আরবি হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দাও। গাউই অর্থ হচ্ছে শক্ত। এখানে আরবি অর্থ হচ্ছে গাউই, বাংলা অর্থ হচ্ছে শক্ত। কিদা অর্থ হচ্ছে বাঁকা। আরবি অর্থ হচ্ছে কিদা, বাংলা অর্থ হচ্ছে বাঁকা। ফোরসা এর অর্থ হচ্ছে সুযোগ। এখানে আরবি হচ্ছে ফোরসা, বাংলা অর্থ হচ্ছে সুযোগ। তো আমরা এক নজরে যে শিখে নেই। জীব অর্থ দাও, গাউই অর্থ শক্ত, কিদা অর্থ বাঁকা, ফোরসা অর্থ সুযোগ। মাক্কিনা অর্থ মেশিন। এখানে আরবি শব্দ হচ্ছে মাক্কিনা, বাংলা অর্থ হচ্ছে মেশিন। মাহাল অর্থ হচ্ছে দোকান। এখানে আরবি শব্দ হচ্ছে মাহাল, বাংলা অর্থ হচ্ছে দোকান। সেবা অর্থ হচ্ছে বুড়ো। এখানে আরবি শব্দ হচ্ছে সেবা, বাংলা অর্থ হচ্ছে বুড়ো। লাম্বা অর্থ হচ্ছে বাত্তি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, আর বাংলা অর্থ হচ্ছে বাত্তি। তো আমরা এক নজরে শিখে নিই। মাক্কিনা অর্থ মেশিন, মাহাল অর্থ হচ্ছে দোকান, সেবা অর্থ বুড়ো, লাম্বা অর্থ বাতি। দিজাজ এর অর্থ হচ্ছে মুরগি। এখানে আরবি শব্দ হচ্ছে দিজাজ, বাংলা অর্থ হচ্ছে মুরগি। তরিক এর অর্থ হচ্ছে রোড। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রোড। আলাম অর্থ হচ্ছে ব্যথা। এখানে আরবি শব্দ হচ্ছে আলাম, বাংলা অর্থ হচ্ছে ব্যথা। উম্মি এর অর্থ হচ্ছে মা। এখানে আরবি শব্দ হচ্ছে উম্মি, বাংলা শব্দ হচ্ছে মা। আমরা এক নজরে শিখে নেই। দিজাজ অর্থ মুরগি, তরিক অর্থ রোড, আলাম অর্থ ব্যথা, উম্মি অর্থ মা। ইজারা অর্থ ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে ইজারা, বাংলা অর্থ হচ্ছে ভাড়া। হারামি অর্থ হচ্ছে চিটার। এখানে আরবি অর্থ হচ্ছে হারামি,
বাংলা অর্থ হচ্ছে টিচার। জাওয়াজা অর্থ হচ্ছে বউ। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াজা, বাংলা অর্থ হচ্ছে বউ। তাদি অর্থ স্তন। এখানে আরবি অর্থ হচ্ছে তাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। তো আমরা এক নজরে শিখে নেই। ইজারা অর্থ ভাড়া, হারামি অর্থ চিটার, জাওয়াজা অর্থ বউ, তাদি অর্থ স্তন। অরাক অর্থ পাসা। এখানে আরবি অর্থ হচ্ছে অরাক, বাংলা অর্থ হচ্ছে পাসা। সুক অর্থ হচ্ছে মার্কেট। এখানে আরবি অর্থ হচ্ছে সুক, বাংলা অর্থ হচ্ছে মার্কেট। কোরা অর্থ হচ্ছে ফুটবল। এখানে আরবি অর্থ হচ্ছে কোরা, বাংলা অর্থ হচ্ছে ফুটবল। মেজাজ অর্থ হচ্ছে ইচ্ছা। এখানে আরবি অর্থ হচ্ছে মেজাজ, বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা। তো আমরা এক নজরে শিখে নেই। অরাক অর্থ হচ্ছে পাসা, সুক অর্থ হচ্ছে মার্কেট, কোরা অর্থ ফুটবল, মেজাজ অর্থ ইচ্ছা। মালিশ এর অর্থ হচ্ছে মাপ করবেন। এখানে আরবি অর্থ হচ্ছে মালিশ, বাংলা অর্থ হচ্ছে মাপ করবেন। গাত্তা অর্থ হচ্ছে কাটা বা কাটিং। এখানে আরবি অর্থ হচ্ছে গাত্তা, বাংলা অর্থ হচ্ছে কাটা বা কাটিং। কোচা অর্থ হচ্ছে দুন্দুল। এখানে আরবি অর্থ হচ্ছে কোচা, বাংলা অর্থ হচ্ছে দুন্দুল। ফিলফিল এর অর্থ হচ্ছে মরিচ। এখানে আরবি অর্থ হচ্ছে ফিলফিল, বাংলা অর্থ হচ্ছে মরিচ। তো চলুন এক নজরে শিখে নেই। মালিশ এর অর্থ হচ্ছে মাপ করবেন। গাত্তা অর্থ হচ্ছে কাটা বা কাটিং। কোচা এর বাংলা হচ্ছে দুন্দুল। ফিলফিল এর অর্থ হচ্ছে মরিচ। জারিদা অর্থ হচ্ছে নিউজ পেপার। এখানে আরবি অর্থ হচ্ছে জারিদা, বাংলা অর্থ হচ্ছে নিউজ পেপার। শিহ হাতাক অর্থ হচ্ছে স্বাস্থ্য। এখানে আরবি শব্দ হচ্ছে শিহ হাতাক, বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্য। কামুস অর্থ হচ্ছে অভিধান। এখানে আরবি শব্দ হচ্ছে কামুস, বাংলা অর্থ হচ্ছে অভিধান। মালুমাত অর্থ হচ্ছে তথ্য। এখানে আরবি অর্থ হচ্ছে মালুমাত, বাংলা অর্থ হচ্ছে তথ্য। তো এক নজরে শিখে নিই। জারিদা অর্থ নিউজ পেপার, শিহাতাক অর্থ হচ্ছে স্বাস্থ্য, কামুস অর্থ হচ্ছে অভিধান, মালুমাত অর্থ হচ্ছে তথ্য। গাব্বারা অর্থ হচ্ছে দুলাযুক্ত। এখানে আরবি শব্দ হচ্ছে গাব্বারা, বাংলা শব্দ হচ্ছে দুলাযুক্ত। মুস্তাজিল এর অর্থ হচ্ছে বাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে মুস্তাজিল, বাংলা অর্থ হচ্ছে বাড়া। আলা মাহালাক এর শব্দ হচ্ছে সাবধানে। এখানে আরবি শব্দ হচ্ছে আলা মাহালাক, বাংলা অর্থ হচ্ছে সাবধানে। হিল্লিক অর্থ হচ্ছে হাসা। এখানে আরবি শব্দ হচ্ছে হিল্লিক, আর বাংলা অর্থ হচ্ছে হাসা। তো আমরা এক নজরে শিখে নিই। গাবারা অর্থ দুলাযুক্ত, মুস্তাজিল অর্থ বাড়া, আলা মাহালাক অর্থ হচ্ছে সাবধানে, হিল্লিক অর্থ হচ্ছে হাসা। দুধ এর অর্থ হচ্ছে পোকা। এখানে আরবি অর্থ হচ্ছে দুধ, বাংলা অর্থ হচ্ছে পোকা। ইয়াদ অর্থ হচ্ছে হাত। এখানে আরবি অর্থ হচ্ছে ইয়াদ, বাংলা অর্থ হচ্ছে হাত। সাই এর অর্থ হচ্ছে কিছু। এখানে আরবি অর্থ হচ্ছে সাই, বাংলা অর্থ হচ্ছে কিছু। ওয়া অর্থ হচ্ছে এবং। আরবি অর্থ হচ্ছে ওয়া, বাংলা অর্থ হচ্ছে এবং। তো আমরা এখানে এক নজরে শিখে নিই। দুধ অর্থ হচ্ছে পোকা, ইয়াদ অর্থ হচ্ছে হাত, সাই অর্থ হচ্ছে কিছু, ওয়া অর্থ হচ্ছে এবং। লোগা অর্থ হচ্ছে ভাষা। এখানে আরবি অর্থ হচ্ছে লোগা, বাংলা অর্থ হচ্ছে ভাষা। হুরিয়া অর্থ হচ্ছে স্বাধীনতা। এখানে আরবি অর্থ হচ্ছে হুরিয়া, বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি অর্থ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। লাউ সামা হাত এর অর্থ হচ্ছে দয়া করে। এখানে আরবি অর্থ হচ্ছে লাউ সাম হাত, আর বাংলা অর্থ হচ্ছে দয়া করে। তো এক নজরে শিখে নিই। লোগা অর্থ ভাষা, হুরিয়া অর্থ স্বাধীনতা, খালাস অর্থ শেষ, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে।